আপনারা শুনছেন কালো রাত 24। সবাই বলে আমাকে নাকি জলপরি ধরেছে। জলপরি ধরায় আমি পানিতে নেমে সাঁতার কাটি। চলুন আপনাদের ঘটনাটা খুলে বলি। আমি হলাম নিশাদ। স্বাভাবিকভাবে জীবন চলছিল আমার। হঠাৎ এক রাতে স্বপ্ন আমি একটা মেয়েকে দেখি। আমি স্বপ্নে মেয়েটাকে দেখার পর স্বাভাবিক মেয়ে ভাবি, কিন্তু পরের দিন স্বপ্নে দেখা সেই মেয়েটা আমার কাছে আসে আর বলে সে একটা পরী আর সে নাকি আমার ছোটবেলার বন্ধু। পরী আমার কাছে এসে সব বলে আর হাসাহাসি করে। ওকে দেখে মনে হচ্ছিল মাথায় সমস্যা, সাদা সিধা টাইপের। পরী আমাকে এসব বলার পর সেদিন চলে যায়। পরী চলে যাওয়ায় আমি ওটাকে স্বপ্ন ভাবি। হঠাৎ কেন পরী আমার কাছে আসবে এসব বলবে? আমি পরীর এই বিষয়টা স্বাভাবিকভাবে নিয়ে এই কথাটা কাউকে বলি না। কিন্তু তার পরের দিন ঘটল এক অবাক করা ঘটনা। পরের দিন রাতে সেই পরী আমাকে নিয়ে চলে যায় জিন রাজ্যে। ঘুমের মাঝে আমাকে জিন রাজ্যে নিয়ে যাবার পর আমি জীবনের প্রথম জিন রাজ্য দেখে তো ভয় শেষ। ভয় ভয়ে পরীকে বললাম, আপনি আপনি আমাকে কোথায় নিয়ে আসছেন? আমি তো ঘরে ঘুমিয়েছিলাম, তাই না? আমার কথার জবাবে সেই পরী হাসতে হাসতে বললেন, তোমাকে আমাদের জিন রাজ্য ঘুরতে নিয়ে আসছি, তুমি চিন্তা করো না, আমি রেখে আসবো তোমাকে। পরীর কথায় আমি অবাক হয়ে বললাম, কেন? আমাকে কেন নিয়ে আসছেন? আপনি কেন আমার সাথে দেখা করেন? তখন পরী বললেন, তোমাকে বললাম না আমি তোমার ছোটবেলার খেলার সাথী? ছোটবেলায় খেলার সাথী ছিলা, এখনো আছো। আমি তোমার সাথে থাকবো, তোমাকে নিয়ে ঘুরবো, যা মন চাই তাই করব। পরীর এরকম কথায় আমি ভয় পেয়ে বললাম, দেখুন, বোঝার চেষ্টা করুন, আমার ভয় করছে। আপনার সাথে ছোটবেলায় খেলা করেছি কিনা জানি না, আমারও সব মনে নেই। দয়া করে আমাকে বাড়িতে রেখে আসুন। আমার কথায় পরী বললেন, আরে তুমি এরকম করছো কেন? তোমার মনে না থাকলেও আমার মনে আছে। আসো, আমার সাথে আসো, একটু ঘোরাঘুরি করে তোমাকে রেখে আসবো। কথাটা বলে সেই পরী আমাকে নিয়ে জিন রাজ্যে ঘুরলেন। জিন রাজ্য ঘোরার সময় আমি একটা জিনিস খেয়াল করেছি। এই পরীর আশেপাশে অনেক জিন পরী পাহারায় ছিলেন। মনে হচ্ছিল ওরা আমাদের পাহারা দিচ্ছেন। সেই পরী আমাকে নিয়ে অনেক জায়গায় ঘোরাঘুরি করার সময় হঠাৎ আমার ঘুম চলে আসে। আমি ঘুমিয়েও পড়ি। আমার যখন ঘুম ভেঙে যায় তখন আমি দেখি আমি আমার ঘরে। তখন সকালও হয়ে গেছে। সকাল হওয়ায় বিছানা থেকে উঠে মা বাবার ঘরে গেলাম। গিয়ে বললাম, মা, আমার কিছু বলার আছে। আসলে জানি না তোমরা কথাটা শুনলে বিশ্বাস করবে কিনা, কিন্তু এটা সত্যি। কিছুদিন ধরে আমার কাছে একটা পরী আসে। পরীটা এসে বলে আমি নাকি ওর ছোটবেলার খেলার সাথী। আমার কথায় মা বাবা অবাক হয়ে বলেন, মানে কি বলিস এগুলা? পরী তোর কাছে সেসব কেন বলবে? আর আমরা তো জানি না কোন পরী তোর ছোটবেলার খেলার সাথী। আরে এটাও তো আমি জানি না। আমি পরীটাকে বলেছি আমি তো এসব কিছু জানি না। তখন পরীটা বলেন সে জানে। বাবা, ঘটনাটা এখানেই থেমে থাকেনি। গতকাল রাতে পরীটা আমাকে তাদের জিন রাজ্যে নিয়ে গেছে। জিন রাজ্যে নিয়ে যাবার পর ওখানে ঘোরাঘুরি করানোর পর আজ সকালে রেখে গেছে। প্রথম যখন পরীটাকে স্বপ্নে দেখেছি তখন বিষয়টা স্বপ্নই মনে করেছে, তাই তোমাদের বলিনি। কিন্তু এই ঘটনার পর তোমাদের বিষয়টা না জানিয়ে থাকতে পারলাম না। আমার কথায় বাবা বললেন, বিষয়টা তো তাহলে খারাপ মনে হচ্ছে। পরী কেন তোর কাছে আসবে? জিন পরীরা মানুষের ধরলে সহজে ছাড়তে চায় না। বাবার কথায় মা বাবাকে বললেন, আচ্ছা তুমি একটা কাজ করো না, একজন কবিরাজের কাছে যাও, গিয়ে কবিরাজকে সব খুলে বলো। এরপর কবিরাজ ঝাড়ফুঁক করে তাবিজ দিয়ে দিবে। মায়ের কথায় বাবা বললেন, ঠিক আছে তাই করি। আমার একজন বন্ধু কবিরাজ আছে, ওর কাছে নিশাদকে নিয়ে যাই। কথাটা বলে বাবা মাকে বললেন, নিশাদ হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নে, তারপর কবিরাজের কাছে যাব, কেমন? বাবার কথা মতো তাই করলাম। হাত মুখ ধুয়ে খাবার খেয়ে বাবা সহ চলে গেলাম কবিরাজের বাড়িতে। কবিরাজের বাড়িতে যাবার পর বাবা কবিরাজকে বললেন, সিরাজ কেমন আছিস? বাবার কথার জবাবে ওনার কবিরাজ বন্ধু বললেন, আমি আলহামদুলিল্লাহ আছি। তা তুই হঠাৎ আমার বাড়িতে? আয় বস এখানে। ওকে তোর ছেলে? কবিরাজের কথায় বাবা মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ ও আমার ছেলে নিশাদ, ওর জন্য তোর কাছে আসা। কথাটা বলে আমার সাথে ঘটা সব ঘটনা ওনাকে খুলে বললেন। সব শুনে কবিরাজ চাচা বললেন, ও এই কথা, আচ্ছা তুই চিন্তা করিস না, আমি দেখছি খোঁজ নিয়ে। আমি বলছি তোকে, একটু ধৈর্য ধরে থাক। কথাটা বলে কবিরাজ চাচা কি জানি খোঁজ করলেন। উনি খোঁজ করে বাবাকে বললেন, বন্ধু তোর ছেলের কাছে যে পরী আসে এটা আসলেই সত্য। আমি খোঁজ নিয়ে যা জানতে পারলাম সেটা শুনলে হয়তো অবাক হতে পারিস। তোর ছেলে নিশাদের কাছে যে পরীটা আসে ও জিন সর্দারের মেয়ে।
ওকে আমি তোর ছেলের থেকে সরাতে পারবো না। ছাড়াতে তো দূরের কথা, ওকে হাজির করার শক্তি আমার নেই। আমি নিশাদের কাছে আসা পরীর কিছু করতে গেলে ওর বাবা জিন সর্দার তার জিনদের নিয়ে আমাকে এসে ধরবে। আমার জানা মতে আমি কোনো কবিরাজকেও ওকে ছাড়াতে পারবে না যদি পরীটা ইচ্ছাকৃতভাবে না ছেড়ে যায়। কবিরাজ চাচার কথায় বাবা চিন্তিত হয়ে পড়লেন। কবিরাজ বললেন, বন্ধু চিন্তা করিস না, সে পরী তোর ছেলে বা তোদের কিছু করবে না। ও পরীটা ভালো, ও বাবাও ভালো মুসলিম জিন, ওরা কখনো ক্ষতি করবে না। তোদের সাথে যদি কখনো ওই পরী বা পরীর বাবার কথা হয় তখন অনুরোধ করিস নিষেধকে যেন পরীটা ছেড়ে যায়। কবিরাজ চাচার কথায় কোনো উপায় না পেয়ে বাবাও আমি চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর মা জিজ্ঞাসা করলে মাকে সব খুলে বলি। সব শুনে মাও চিন্তিত হয়ে পড়ে। মা বাবাকে চিন্তা করতে দেখে এদিকে আমি তখন বললাম, তোমরা চিন্তা করো না, কবিরাজ চাচা ঠিকই বলেছ, পরীকে বুঝিয়ে বলতে হবে। ও না বুঝলে বারবার বলবো। তবে আমি একটা কথা বুঝতে পারছি না, পরী ভালো নাকি খারাপ? মানে আমার মনে হয় পরীটা ভালো, ও খারাপ না। আমার কথায় মা বললেন, ঠিক আছে, তুই পরীকে বুঝে বলিস। মা বাবার কথায় আমি রাজি হয়ে চলে গেলাম ঘরে। ঘরে গিয়ে সেদিনটা বাড়িতেই কাটিয়ে দিলাম। দিন শেষে রাত আসলো। রাত হলে আমি ঘরে শুয়ে এমন সময় আমার রুমে কারোর উপস্থিতি টের পেলাম। আমি বুঝতে পারলাম অদৃশ্যভাবে পরী আমার কাছে আছে। আমি বুঝতে পেরে বলে উঠলাম, আমার আশেপাশে কেউ আছেন? থাকলে আমার সামনে আসুন। আমার কথায় পরী আমার সামনে আসলেন আর হেসে হেসে বললেন, তোমার তো অনেক সাহস, আমাকে দেখে কি তোমার ভয় করে না? তখন আমি বিছানায় বসে বললাম, আপনি তো সুন্দর রূপে এসেছেন, আপনার এই সুন্দর রূপ দেখে আমি কিভাবে ভয় পাবো? আমার কথায় পরী বললেন, তাহলে ভয়ঙ্কর রূপ নেই? আরে না না, যেমনই আছেন ওভাবেই থাকুন। আর আমার কথা শুনুন, আপনি নাকি জিন সর্দারের মেয়ে। আমার কথায় পরী আমার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানলে? তখন আমি বললাম, বাবা আমাকে নিয়ে একজন কবিরাজের কাছে গেছে, সে কবিরাজ বলছে এসব। আমার কথায় পরী বললেন, তুমি কবিরাজের কাছে কেন গেছ? কেন গেছে জানি না, আপনি আমার কাছে আসেন এটা মা বাবা জেনে গেছে বলতে আমি বলেছি। পরে বাবা আমাকে নিয়ে গেছে। আপনি দয়া করে আমার কাছে আসা বন্ধ করুন, নইলে সমস্যা হতে পারে। আমার কথায় পরী বললেন, কিসের সমস্যা? কোনো সমস্যা হবে না, তুমি আমার খেলার সাথী। আমি তোমার কাছে আসবো, যখন যা মন চায় তাই করব। তোমার মা বাবা কবিরাজের কাছে গেছে, আর যেন এমনটা না করে। পরীর এই কথাটা শোনার পর আমার আর কিচ্ছু মনে নেই। মনে হলো আমি ঘুমিয়ে গেলাম। আমার যখন ঘুম ভাঙে যায় তখন দেখি মা বাবা আমার পাশে বসে আছে। আমার ঘুম ভেঙে যেতে ওরা অবাক হয়ে বলল, বাবা নিশাদ, তোর জ্ঞান ফিরেছে? তাহলে তোর জন্য অনেক চিন্তা হচ্ছিল। মা বাবার কথা এদিকে আমি অবাক হয়ে বললাম, কি বলে এসব? আমি আবার কখন জ্ঞান হারালাম? আমি তো কিছুই জানি না কি হচ্ছে। তখন বাবা বললেন, তুই কি জানিস না তাহলে? গতকাল রাতে তোর কি জানি হয়েছিল, তুই হঠাৎ দরজা খুলে বাইরে এসে নাচানাচি করতে লাগলি। তোর এমন অবস্থা দেখে তোকে ধরতে গেলে তুই এক দৌড়ে আমাদের আম গাছে উঠে গেলি। তুই এত দ্রুত কিভাবে গাছে উঠলি এটাই ভেবে পাচ্ছিলাম না। তুই তো গাছে ভালো মতো উঠতে পারিস না। তুই গাছে উঠায় আমরা অনেক ডাকাডাকি করি, ওদিকে তুই গাছে উঠে সেখানেও লাফালাফি করছিলি। তোর এমন অবস্থা দেখে আমি গাছে উঠতে গেলে তুই গাছ থেকে উড়ে উড়ে এসে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেললি। তুই জ্ঞান হারানোর পর আমরা অনেক চেষ্টা করেছি জ্ঞান ফেরানোর, কিন্তু পারিনি। এই তো এখন তোর জ্ঞান ফিরল। মা বাবার কথায় আমি তো চিন্তিত হয়ে পড়লাম। আমি কখন গাছে ওটা লাফালাফি করলাম আমার তো এসব কিছুই মনে নেই। আমার মনে হয় পরী আমার শরীরে ভর করেছে। পরীর কথা ভেবে মা বাবাকে বললাম, আমার এসব কিছু মনে নেই, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এসব কে করেছে। পরী আমার শরীরে ভর করে আমি এসব করেছি। পরী কেন এমনটা করলো ও আসলে বলবো। হ্যাঁ, শুধু বলবি না, রাগ করে বলবি, এসব যেন বন্ধ করে আর তোর কাছে যেন না আসে। বাবার কথায় মাথা নাড়িয়ে বাইরে চলে গেলাম। বাইরে গিয়ে একটা গাছের নিচে বসে আছি, এমন সময় পরী আমার কাছে আসলে আমি বললাম, এটা আপনি কি করলেন? কেন আমার সাথে এমনটা করছেন রাতের বেলা? আপনি আমার শরীরে ভর করে আমাকে নিয়ে গাছে উঠছেন। আপনি এরকম করায় মা বাবা কতটা ভয় পেয়েছে ভেবেছেন একবার? আমার কথার জবাবে পরী বললেন, আমার তো ভালো লাগে এসব করে, আমি তো তোমার ক্ষতি করিনি, তাই না? আমি তোমার শরীরে ভর করে যাই করি না কেন, এতে কোনো সমস্যা হবে না। কথাটা বলে পরী আমাকে কিছু ফল দিয়ে বললেন, নাও এসব তোমার। পরীর কথায় আমি একটু রেগে বললাম, লাগবে না আমার এসব। তখন পরী আবারও বললেন, নাও খাও, তোমার জন্য নিয়ে আসছি। তুমি না খেলে তোমার শরীরে ভর করব, তখন তো খাবা, তাই না?
পরীর কথায় উপায় না পেয়ে একটা ফল খেতে লাগলাম। ফলটা অনেক মিষ্টি ছিল। আমি ফলটা খেতে খেতে বললাম, আচ্ছা আপনার নাম কি? তখন পরী বললেন, জান্নাত। আমার নাম জান্নাত। ও আচ্ছা, একটা কথা বলি, আমার কেন জানি মনে হচ্ছে আমার আশেপাশে অদৃশ্য কেউ আছে। কেউ কে আছে এখন? আমার এরকম কথাই জান্নাত পরী বললেন, হ্যাঁ আছে তো। আমার পাহারায় কয়েকজন পরী আসে, ওরা এখন আমার আশেপাশে আছে। তুমি ভয় পাবে বলে সামনে আসো না। ওরা আছে, তুমি যেহেতু বুঝতে পারছো তাহলে ওদের চলে যেতে বলি। কথাটা বলে পরী সবাইকে চলে যেতে বলল। পরী বললেন, এই তোমরা এখন চলে যাও। জান্নাত পরীর কথাই মনে হলো সেখান থেকে একটা বাতাস চলে গেল। এদিকে তখন আমি সেখান থেকে উঠে পরীকে বললাম, বাড়িতে গেলাম, আপনি চলে যান। এই বলে সোজা চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে খাবার খেয়ে শুয়ে পড়লাম। জানি না হঠাৎ জান্নাত পরী কিভাবে আসলো, এতদিন তো আসেনি। এসব কথা শুয়ে শুয়ে ভাবছি, এদিকে সেদিন রাতের বেলাও জান্নাত পরী আসলেন। জান্নাত পরী এসে আমার সাথে কথা বলছিলেন। এমন সময় মা বাবা দরজার কাছে এসে আমাকে ডাকতে লাগলেন। মা বাবার ডাকে দরজা খুলে দিলে মা বাবা ঘরে আসলেন। ওরা ঘরে আসায় আগেই জান্নাত পরী বাতাসে মিশে গেছেন। মা বাবা এসে বলল, নিশাত কার সাথে কথা বলছিলে? সে পরী আসছিল নাকি? বাবার কথার জবাবে আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ। তখন মা বললেন, কই সে পরী কই, আমাদের সাথে কথা বলতে বল। এই বলে মা বাবা ডাকলেন, কিন্তু মা বাবার ডাকে পরী আসলেন না। পরী আর না আসায় মা বাবা চলে গেলেন। মা বাবা চলে যাওয়ায় আমি দরজা লাগিয়ে পিছনে ঘুরে দেখলাম পরী বিছানায় বসে আছে। পরীকে দেখে বললেন, মা বাবার সামনে আসলেন না কেন? ওরা তো আপনার সাথে কথা বলতে চাইছিল। আমার কথা জান্নাত পরী বললেন, ওদের সামনে আসলে তো ওরা বলতো তোমাকে ছেড়ে যেতে। আমি বুঝি না মনে হয়, চলো একটু সাঁতার কেটে আসি। কথাটা বলে জান্নাত পরী আমার হাতটা ধরলেন। জান্নাত পরী আমার হাত ধরার পর আমার কিছু মনে নেই। আমার যখন হুঁশ আসে তখন আমি দেখি আমি উঠানে শুয়ে আছি, আমার শরীর ভেজা। মা বাবা আমার পাশে বসে। নিজেকে উঠানে দেখে মা বাবার দিকে তাকিয়ে বললাম, আরে আমি এখানে কেন, আর আমার শরীর ভেজা কেন? আমার কথায় বাবা বললেন, বলছি আগে উঠে শরীর মুছে জামা পর, নইলে ঠান্ডা লেগে যাবে। কথাটা বলে বাবা আমাকে ধরে উঠিয়ে দিলেন। আমাকে উঠিয়ে দিলে আমি ঘরে গিয়ে শরীর মুছে জামা চেঞ্জ করে মা বাবাকে বললাম, এবার বলো আমার কি হয়েছিল। আমার কথা জবাবে বাবা বললেন, গতকাল রাতে তুই গাছে উঠেছিলি বলে আজ ভয়ে ভয়ে ছিলাম আজ কিছু হয় কিনা। এই ভয়ে রাত জেগেছিলাম। হঠাৎ তুই দরজা খুলে বাইরে বেরোতেই আমরা বের হই। আমিও তোর মা বেরিয়ে তোকে জিজ্ঞাসা করলাম, নিশাত বাবা বাইরে বের হলি কেন? আমাদের কথা শুনে তুই একটা দৌড় দিলি, এক দৌড়ে পুকুরে নেমে সাঁতার কাটতে লাগলি। রাত্রেবেলা পুকুরে নেমে কে গোসল করে বল? তোর এমন অবস্থা দেখে আমরা অনেক ডাকাডাকি করি, কিন্তু এতে কোনো লাভ হয় না। পরে উপায় না পেয়ে আমি পুকুরে নামি, কিন্তু এতেও তোকে উপরে উঠাতে পারি না। আমি তোকে ধরতে গেলে তুই অন্যদিকে চলে যাস। তুই সাঁতার কাটছিলি আর হাসছিলি। এভাবে প্রায় 2 ঘন্টা চলে যাবার পর তুই উপরে উঠে বেহুশ হয়ে যাস। মা বাবার এরকম কথায় আমি তো অবাক, তাহলে এরকম ঘটনা ঘটছে? এসব পরীর কাজও কোনো আমার সাথে কেন এমনটা করছে? ওর জালে তো এখন বাড়িতে থাকা দায়। আমাকে চিন্তিত দেখিয়ে বাবা বললেন, অনেক হয়েছে, আর কষ্ট সহ্য করব না। আমি কাল আবার অন্য কবিরাজের কাছে যাব। এই পুরীটাকে যেভাবে হোক ছাড়াতেই হবে। বাবার কথায় আমি আর কিছু বললাম না। আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম। ওদিকে পরের দিন সকালে বাবা একজন কবিরাজ নিয়ে আসলেন আমাদের বাড়িতে। কবিরাজ নিয়ে এসে সব ঘটনা খুলে বললেন। সবকিছু শুনে কবিরাজ বললেন, আচ্ছা আমি দেখি, আমাকে একটু সময় দিন। কথাটা বলে আগের কবিরাজের মতো ইনিও সব বিষয়ে খোঁজ নিলেন। সব বিষয়ে খোঁজ নিয়ে কবিরাজ বললেন, আমার আগে আপনাদের যে কবিরাজ কথাগুলো বলেছে উনি ঠিকই বলেছেন। আপনাদের ছেলে নিশাদের কাছে যে পরী আসে ও জিন সর্দারের মেয়ে। এই পরীকে আপনার ছেলের কাছ থেকে কেউ ছাড়াতে পারবে না, যদিও একা না যায়। আমিও পারবো না এই কাজ করতে। তবে হ্যাঁ, আমি একটা কাজ করতে পারি। নিশাদকে যে পরী ধরেছে ওর বাবা জিন সর্দারকে হাজির করতে পারি। হাজির করে আমিও আপনারা অনুরোধ করতে পারি ওনার মেয়ে যেন ছেড়ে চলে যায়। কবিরাজের কথায় বাবা বললেন, তাহলে তাই করুন। এটা করুন, জিন সর্দার হাজির হলে আমরা ওনাকে অনুরোধ করব। মা বাবার কথায় কবিরাজ আমাকে সামনে বসালেন। আমাকে সামনে বসিয়ে আমার শরীরে জিন সর্দারকে হাজির করার চেষ্টা শুরু করলেন। এভাবে বেশ কিছুক্ষণ চলে যাবার পর হঠাৎ আমার ব্যবহার পাল্টে গেল, আর আমি নাকি কাঁপুনি দিয়ে উঠলাম। আমি কাঁপুনি দিয়ে ওঠার পর আমার ভেতর থেকে কেউ সালাম দিয়ে বললেন, আপনারা হয়তো আমাকে জিন সর্দার ভাবছেন, কিন্তু আমি জিন সর্দার না, আমি ওনার শূন্য জিন। জিন সর্দার আমাকে পাঠালেন কিছু কথা বলতে। আসলে জিন সর্দার এই নিশাদ নামের ছেলেটার শরীরে হাজির হলে এটা নিশাদ সহ্য করতে পারবে না, মারা যেতে পারে।
বলে আমাকে পাঠিয়েছে। জিন সর্দার এভাবে হাজির হবেন না, উনি সশরীরে আপনাদের সামনে আসবে আর কথা বলবে। তখন আপনাদের কিছু বলার থাকলে বলবেন, উনি আগামীকাল রাতে আপনাদের কাছে আসতে পারেন। এই বলে সে জিনটা আবার সালাম দিয়ে আমার শরীর থেকে বেরিয়ে যায়। জিনটা চলে যাবার পর আমি জ্ঞান হারিয়ে ফেলি আর একটু পর স্বাভাবিক হই। আমি স্বাভাবিক হলে কবিরাজ বলেন, সবই তো শুনলেন, কালকে জিন সর্দার সরাসরি আপনাদের সাথে এসে কথা বলবে। আপনারা ভয় পাবেন না, ওরা আপনাদের কোনো রকম ক্ষতি করবে না। আপনাদের যা বলার কাল ওনাকে বলবেন। এই বলে চলে যায় কবিরাজ। কবিরাজ চলে যাবার পর মা, বাবা ও আমি অপেক্ষা করি পরের দিনের জন্য। এদিকে সেদিন রাতে জান্নাতপুরি আসেন আমার কাছে। পুলিশে বলেন, বাবা বলল কাল তোমাদের বাড়িতে আসবে, বাবার সাথে কি কথা বলবে? আমার সাথে কথা বলে এতে কি হয় না? জান্নাতপুরীর কথা আর জবাবে আমি বললাম, মা বাবা তোমার বাবাকে কি বলবে তা তো জানি না, সেটা কাল জানতে পারবে। আমার কথায় জান্নাতপুরী কথা বাড়ালেন না, ও আমার সাথে আর কিছুক্ষণ কথা বলে চলে গেলেন। এদিকে তখন আমি ঘুমিয়ে গেলাম। পরের দিন দুপুরে খাবার সময় বাবা আমাকে বলেছিল, নিশাত, আজকে রাতে তো পরীর বাবা জিন সর্দার আসতে পারে, আমাদের তো ভয় হচ্ছে, যদি কিছু করে তখন। বাবার কথা আমি বললাম, না বাবা, আমার মনে হয় না উনি কিছু করবে, হয়তো কথা বলতে আসবে, শুনলে না কবিরাজও বলেছিল। আমার কথায় মা বাবা একটু শান্ত হলেন। এদিকে তখন আমি ঘরে গিয়ে শুয়ে আরাম করলাম। রাতে পরীর বাবা আসতে পারে এটা ভেবে আর কোথাও যাওয়া হয়নি। সারাদিন বাড়িতেই কেটে গেল দিন। দিন শেষে রাতের খাবার খেয়ে আমি, মা ও বাবা সবাই একসাথে ঘরে বসে অপেক্ষা করতে লাগলাম। এভাবে অনেক সময় পেরিয়ে যাবার পর হঠাৎ উনি উঠান থেকে কেউ বলে উঠলেন, কেউ কে আছেন? বাইরে থেকে আওয়াজ পেয়ে দরজা খুলে দিলে আমরা দেখলাম একজন সুন্দর বৃদ্ধা মানুষ। উনি আমার বাবাকে সালাম দিলেন। সালামের উত্তর দিয়ে বাবা বললেন, আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। বাবার কথা জবাবে উনি আমাদের অবাক করে দিয়ে বললেন, আমি হলাম জিন সর্দার জান্নাতপুরীর বাবা, আমি তো কাল আপনাদের খবর পাঠিয়েছিলাম আজ আসবো। ওনার কথায় বাবা বললেন, হ্যাঁ সেটা তো জানি, কিন্তু আপনাকে দেখে তো জিন মনে হচ্ছে না, মনে হয় আপনি মানুষ। বাবার কথা জবাবে উনি বললেন, আমি স্বাভাবিক রূপে আছি, আমি যদি আমার সৈন্যজিনদের নিয়ে দলবল বেঁধে আসতাম তাহলে আপনারা ভয় পেতেন, আপনাদের সমস্যা হতো। আমি জান্নাতপুরীর বাবা, এটা বিশ্বাস রাখুন আর ঘরে চলুন কথা বলি। ওনার কথায় বাবা বললেন, ভেতরে আসুন ভেতরে আসুন। কথাটা বলে ওনাকে নিয়ে ভেতরে বসালাম। ঘরে বসে জান্নাতপুরীর বাবা বললেন, আমি জানি আমার মেয়ে জান্নাতপুরীর বিষয়ে কথা বলবেন, বলুন আমি শুনছি, কি বলবেন? তখন বাবা আমাদের দিকে তাকিয়ে বললেন, আসলে আমরা এতদিন ভালোই ছিলাম, হঠাৎ আপনার মেয়ে নিশাদের কাছে এসে ঝামেলা করছে। আপনার মেয়ে বলে নিশাদ নাকি ওর খেলার সাথী। শুধু তাই না, আপনার মেয়ে আমার ছেলের শরীরে ভর করে গাছ উঠে কখনো বা পুকুরে নেমে সাঁতার কাটে। এবার ভাবেন মা বাবা হিসেবে আমাদের কেমন লাগে তখন। ছেলের এমন অবস্থা দেখে কোনো উপায় না পেয়ে কবিরাজের কাছে গিয়েছিলাম, কিন্তু কবিরাজ কিছু করতে পারছিল না। কবিরাজ কিছু করতে না পেরে বলল, আপনার সাথে কথা বলতে। আপনি আসছেন, আপনাকে সব খুলে বললাম, এখন আপনি কিছু একটা করেন। মা বাবার কথায় জান্নাতপুরী বললেন, শুনুন আপনাদের একটা কথা বলি, আমার মেয়ে জান্নাত ও স্বাভাবিক জিনপুরীদের মতো না। আপনাদের মানুষদের মধ্য দিয়ে যদি বুঝিয়ে বলি তো আমার মেয়ে জান্নাতের মাথায় একটু সমস্যা আছে। ও ছোটবেলা থেকে সাদা সাদা টাইপের, ও ততটা বোঝে না বলে নিশাদের শরীরে ভর করে গাছে উঠে পুকুরে নামে। আমার মেয়ের এরকম কাজের জন্য দুঃখ প্রকাশ করছি এবং মাপ চাচ্ছি। আপনাদের আরেকটা কথা বলি, আমার মেয়ে যে বলে নিশাদর খেলার সাথে, এটা কিন্তু মিথ্যা না, সত্যি। আমার স্ত্রী অনেক আগেই মারা গেছেন। স্ত্রী মারা যাওয়ায় জান্নাত অনেক আদরে মানুষ করতে থাকি আমি। আমার মেয়ে জান্নাত যখন ছোট তখন ওকে একবার আপনাদের মানুষদের দুনিয়া ঘোরাতে দেখানোর জন্য নিয়ে আসি। সেদিন আমার মেয়ে খেলার মাঠে একটা ছেলেকে দেখে যে ছেলেটাকে বল নিয়ে খেলা করছিল। ওই বল নিয়ে খেলা করা ছেলেটা কে ছিল জানেন? সেটা ছিল আপনার ছেলে নিশাদ। খেলার মাঠ আপনাদের বাড়ির পাশে হয়, আপনারা নিশাদের সাথে কখনো জানেননি নিশাদ বল নিয়ে একা মাঠে খেলা করতে যেত। আপনার ছেলেকে দেখে আমার মেয়ে জান্নাত বায়না করে নিশাদের সাথে খেলবে। মেয়ের বায়না ফেলতে পারিনি, আমি মানুষ রূপে আসি, জান্নাতও মানুষ রূপ নেই। জান্নাত মানুষ রূপ নিয়ে নিশাদের সাথে খেলা করে। এভাবে একদিন না দুদিন না অনেকদিন, কয়েকদিন কেটে যায়, নিশাদের খেলাও করছে। ছোটবেলায় খেলা করায় ও নিশাদকে ভুলতে পারিনি। এত বছর পর জান্নাত আপনাদের মানুষদের দুনিয়াতে ঘুরতে এসে নিশাদের কাছে আসে। আমার মেয়ের এরকম কাণ্ডে আমি দুঃখিত। আমি আমার মেয়েকে কোনো বিষয় না করতে পারি না। আমার মেয়ে বা আমি কেউ আপনাদের কোনো ক্ষতি করব না। আপনারা দয়া করে কোনো কবিরাজের কাছে যাবেন না। আমার মেয়ে নিশাদের কাছে আসবে, যাবে, ওর কোনো ক্ষতি করবে না, এটা আমি বলে দেব। আশা করি আপনারা সব উত্তর পেয়ে গেছেন। আমার এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আমার এখন যেতে হবে। কথাটা বলে জান্নাতপুরীর বাবা আমাদের সামনেই বাতাসে মিশে গেলেন।
উনি বাতাসে মিশে যাবার পর আমরা পুরোপুরি বিশ্বাস করলাম এটা জান্নাতপুরীর বাবাই ছিল। উনি চলে যাবার পর আমি মা বাবাকে বলে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। সেটা তার তেমন কিছু ঘটল না। জান্নাতপুরীও আমার কাছে আসলো না। সেটাতে কিছু না ঘটলেও পরের রাতে একটা ঘটনা ঘটে যায়। জান্নাতপুরী আমাকে ঘুমের মাঝে জিনরাজ্যে নিয়ে যায়। আমাকে জিনরাজ্যে নিয়ে যাওয়ায় আমি অবাক হয়ে বলি, আপনি আজকে আমাকে জিনরাজ্যে নিয়ে আসছেন? আপনার বাবা না বললো আপনাকে বলবে আপনি যেন আমার শরীরে ভর করে উল্টাপাল্টা কাজ না করেন? আমার কথা জবাবে পরি বললেন, বাবা বলেছিল তো আমাকে আমি যেন এসব কাজ না করি। বাবার কথা রাখতে আমি তোমার শরীরে ভর করি না। আমি তোমার শরীরে ভর করে আর উল্টাপাল্টা কাজ করব না। আচ্ছা, উল্টাপাল্টা কাজ যদি না করবেন তাহলে আমাকে এখানে নিয়ে আসলেন কেন? তখন জান্নাতপুরী বললেন, আরে তোমাকে তো নিয়ে আসছি আমার প্রাসাদ ঘুরে দেখাতে। আসো, তোমাকে আমার প্রাসাদে নিয়ে যাব। আমার প্রাসাদ ঘুরে দেখা হলে তোমায় রেখে আসবো। পরিকথায় আমি আর কিছু না বলে চুপ করে রইলাম। জানি বলে কোনো লাভ হবে না। আমি চুপ থাকাই পরি আমাকে নিয়ে তার প্রাসাদে গেলেন। বিশাল প্রাসাদ, সেখানে অনেক জিনপরি ছিলেন। জান্নাতপুরী আমাকে নিয়ে যাওয়ার পর ওনার বাবার সাথে কথা বলিয়ে দিলেন। এরপর খাবার খেলেন। খাওয়া শেষে আমাকে নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে আসার পর আমি বললাম, আচ্ছা আমাকে একটা সত্যি কথা বলেন তো, আপনি আমার জন্য এত কেন করেন? আমার কথা জবাবে পরি হেসে বললেন, তোমাকে আমার ভালো লাগে, ভালোবাসি তোমাকে, আমি তোমাকে বিয়ে করব। তোমাকে ভালো লাগে তাই তোমাকে বিয়ে করব, অন্য কাউকে করব না। জান্নাতপুরীর কথায় আমি যেন আকাশ থেকে পড়লাম। উনি বলে কি, এতদিন তো জানতাম আমি ছোটবেলার খেলার সাথী বলে আমার কাছে আসে, কিন্তু এখন যা শুনলাম এতে তো বিশ্বাসই হচ্ছে না। আমাকে অবাক হতে দেখে জান্নাতপুরী বললেন, তুমি অবাক কেন হচ্ছ? আমাকে কি তোমার পছন্দ না? আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি। একবার আমাকে ভালোবেসে দেখো, আমার ভালোবাসা বুঝতে পারবা। পরি কথায় আমি বললাম, আমাকে বাড়িতে রেখে আসো, আমি এখন কিছু বলতে চাই না। আমার কথা মতো পরি আমাকে বাড়িতে রেখে গেলেন। ও বাড়িতে রেখে যাবার পর বাকি রাতটুকু আমি ঘুমিয়ে পার করলাম। পরের দিনের বেলা আমি মা বাবাকে বিষয়টা জানালে মা বাবা ও অবাক হয়ে বললেন, এটা কিভাবে হতে পারে? আমরা মানুষ, ওরা পরি তোকে বিয়ে করতে চাই। শুরুতে পরি বলেছিল তুই ওর বন্ধু তাই তোর কাছে আসে, এখন তো পরি তোকে ভালোবেসে ফেললো। বাবার কথায় মা বললেন, দেখো বিষয়টা আমার ভালো লাগছে না। আমি জানি পরি কাউকে ধরলে বা কারোর পেছনে লাগলে তাকে সহজে ছাড়তে চায় না। পরি হাত থেকে বাঁচতে নিশাদকে অন্য কারোর সাথে বিয়ে দিতে হবে। মায়ের কথায় বাবা বললেন, আমিও সেটা ভাবছি। আমি আজকে থেকে খোঁজ করব আর আমাদের মনের মতো মেয়ে পেলেই বিয়ে দিয়ে দেবো নিশাদের। মা বাবার কথায় আমি বললাম, এখনই আমাদের বিয়ে দিবে, যাক না আরও কিছুটা সময়। তখন মা বাবা বললেন, না না, আর দেরি করা ঠিক হবে না, আমরা তোকে বিয়ে দেব। মা বাবার কথায় ওদের মুখের ওপর কথা বলতে পারলাম না। আমি বাইরে চলে গেলাম। আমি বাইরে যাওয়ার পরই অদৃশ্যভাবে আমার সাথে কথা বলতে লাগলেন। জান্নাতপুরী বললেন, নিশাদ তুমি তো কিছু বললে না, আমাকে ভালোবাসো কিনা, আমাকে বিয়ে করতে চাও কিনা? পরিকথা ওর দিকে তাকিয়ে বললাম, দেখুন এটা সম্ভব না। আমার মা বাবা আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিবে। মা বাবা এটাই বলেছিল আজকে। আপনি আমার কাছ থেকে চলে যান, আমার কাছে আর আসবেন না। আমার এরকম কথায় কান্নায় ভরা চোখে জান্নাতপুরী আমার দিকে তাকিয়ে সেখান থেকে চলে গেলেন। আমার কথায় জান্নাত কষ্ট পেয়েছে বুঝতে পারছি, কিন্তু এতে আমার কিছু করার ছিল না। মনের অজান্তে মনে হয় জান্নাতপুরীকে কষ্ট দিয়ে ফেললাম। ও কষ্ট পেয়ে চলে যাবার পর আমারও খারাপ লাগছিল। আমি তখন সেখান থেকে বাড়িতে চলে আসি। এই ঘটনার পর এক এক করে কেটে যায় 7টা দিন। এই 7 দিনে জান্নাতপুরী আমার কাছে আসেনি। এদিকে এই 7 দিনে মা বাবা আমার বিয়ের জন্য কয়েকটা মেয়ে দেখলেও আমার বিয়ে হয়নি। বিয়ের জন্য মেয়ে পছন্দ করা হয়, কিন্তু কোনো না কোনো কারণেই বিয়ে ভেঙে যায়। 7 দিন চলে যাবার পর এক রাতে জান্নাতপুরীর বাবা জিন সর্দার আমাদের বাড়িতে আসে। উনি আসার পর আমাদের বলেন, না বলে আসার জন্য দুঃখিত, কিন্তু আমার আজ আসতেই হলো, কিছু কথা বলতেই হবে। আপনাদের সেদিন বলেছি আমার মেয়েকে আমি অনেক ভালোবাসি, ও যা বলে ওর কথা রাখতে চেষ্টা করি। আমার মেয়ে আপনাদের ছেলেকে পছন্দ করে, ওকে বিয়ে করতে চাই। আমার মেয়ের কথাই ওকে আমি শুরুতে বুঝেছি, কিন্তু ও বুঝতে চাইছে না, ও নিশাদকেই বিয়ে করবে। দেখুন আপনাদের অনুরোধ করি আপনারা আমার মেয়েকে মেনে নিন। জিন সর্দারের কথায় বাবা বললেন, এটা কি বলেন? আমরা আপনারা আলাদা জাতি, আমরা এটা মানতে পারি না। আমরা আমাদের ছেলেকে অন্য কারোর সাথে বিয়ে দিব। বাবার কথা জান্নাতপুরীর বাবা বললেন, তা তো পারবেন না, আপনার ছেলেকে অন্য কারোর সাথে বিয়ে দিতে পারবেন না, কারণ আমার জিনেরা মায়াজাল সৃষ্টি করে সব বিয়ে ভেঙে দিবে, যেটা গত কয়েকদিনে দিয়েছে। এই কয়েকদিনে আপনার ছেলের সব বিয়ে কোনো না কোনো কারণে আমরা ভেঙে দিয়েছি। আমার মেয়েকে বিয়ে না করলে নিশাদের অন্য কোথাও বিয়ে হবে না।
পরীর বাবার কথায় মা বাবা রাগ করে বললেন, আমরা এটা মানি না, পরীর সাথে বিয়ে দিব না। এদিকে জান্নাত পরীর বাবাও ছাড়ে না। এভাবে বেশ কিছুক্ষণ তর্কাতর্কি হবার পর জান্নাত পরীর বাবা একসময় অনুরোধ করে বললেন, দেখুন, আমার অবুঝ মেয়ে ও বড় হলেও বুঝো এখনো ছোট, দয়া করে আমার মেয়েটাকে মেনে নিয়ে নিশাদের সাথে বিয়ে দিন। আমার মেয়ের সাথে বিয়ের পর নিশাদ চাইলে বা আপনারা চাইলে নিশাদকে কোনো মেয়ের সাথে বিয়ে দিবেন, সমস্যা নেই। নিশাদের দুটো বউই থাকবে, আমার মেয়ে তো পুরো অদৃশ্যভাবে থাকবে। আমার অনুরোধটা মেনে নিন। জান্নাত পরীর বাবার কথায় মা বাবা চিন্তা করে কোনো উপায় না পেয়ে রাজি হয়ে গেলেন। মা বাবা রাজি হয়, আমিও ইচ্ছার বিরুদ্ধে রাজি হলাম। আমরা সবাই রাজি হওয়ায় দুদিন পর আমারও জান্নাত পরীর বিয়ে হলো। জান্নাত পরীও আমার বিয়ে হওয়ায় জান্নাত তো অনেক খুশি। আমাদের বিয়ের পর জান্নাত পরীর বাবা আমাকে ওনার কাছে ডেকে বললেন, দেখো বাবা, তোমাদের তো বিয়ে হয়েছে, তুমি তো জান্নাতের বিষয়ে সব জানো, কিন্তু একটা কথা জানো না, জান্নাত কিন্তু অনেক শক্তিশালী একটা পরী। ও যে শক্তিশালী এটা তো জানো না। জান্নাতের হাতে একটা আংটি আছে, দেখেছো? ওই আংটিটা সাধারণ কোনো আংটি না, ওটা আমার দাদা জান আমাকে দিয়েছে। ওর শক্তি অনেক অনেক দুষ্ট জিন পরি আছে, ওই আংটি তাদের কাছে নেয়ার জন্য পাগল। আমি জিন সর্দাতায় সহজে অন্য কোনো জিন আমার মেয়ের কাছে আসতে পারে না। জান্নাত তো সবসময় তোমার কাছে থাকবে, তুমি ওকে বোঝাবা কোনটা করতে হবে কোনটা করা যাবে না। ওনার কথায় আমি রাজি হয়ে বাড়িতে চলে আসি পরীর সাথে করে। বাড়িতে আসার পর কাটতে থাকে দিন। জান্নাত পরী যে আমার বউ এটা অন্য কেউ জানে না। জান্নাত বাইরে গেলে অদৃশ্যভাবে আসে আমার কাছে, আর বাড়িতে থাকলে সরাসরি আসে। জান্নাত আমার মা বাবা কোনো ক্ষতি করে না, আমার মতো মা বাবাকেও ও অনেক ভালোবাসে। এভাবে আমারও জান্নাত পরীর মাঝে কেটে গেল 1 মাস। 1 মাস পর ঘটল এক অন্যরকম ঘটনা। 1 মাস পর এক রাতে জান্নাত পরী ওর বাবাকে দেখতে জিন রাজ্যে গিয়েছিল। এদিকে তখন একদল জিন আমাকে ধরে নিয়ে যায় তাদের কাছে। ওরা আমাকে ধরে নিয়ে যাবার পর আমি বলি, আরে আপনার কারা? আপনাদের কি জান্নাত পাঠিয়েছে নাকি? আমার কথায় ওরা হেসে বলেন, না, আমরা অন্য রাজ্য জিন, তোকে ধরে নিয়ে আসছি আমাদের জিন সর্দারের অনুমতিতে, তোকে মেরে ফেলা হবে। কে মেরে ফেলা হবে মানে? আমার কথা ওখানে আসলেন একটা জিন, সে নাকি ওই রাজ্য জিন সর্দার। সেই জিন সর্দার এসে আমাকে বললেন, হ্যাঁ, তোকে ধরে নিয়ে আসছি মেরে ফেলতে। সেই জিন সর্দার আমাকে ধরে নিয়ে গেছে, জান্নাত পরীর খবর পাবে না তা কি হয়? জান্নাত মুহূর্তে খবর পেয়ে আমার ওখানে চলে গেলেন। জান্নাতকে দেখে সেই জিন সর্দার বললেন, জান্নাত পরী আসো আসো, আমি তো তোমার অপেক্ষা করছিলাম। তোমার স্বামীকে কেন ধরে নিয়ে আসছি জানো? কারণ তুমি যেন আমার কাছে আসো। তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাকে চিনি, তোমার বিষয় জানি। আমি তোমাকে পছন্দ করতাম, বিয়ে করতে চাইছিলাম, কিন্তু তোমার বাবা আমার সাথে বিয়ে দিবে না বলে না করেছে। তোমার বাবা না করলে তো হবে না, আমার যে তোমাকে বিয়ে করতে হবে। তোমাকে বিয়ে করতে হবে এর কারণ তোমার হাতে শক্তিশালী একটা আংটি আছে। আমার দরকার ওই শক্তিশালী আংটি। আমি তোমাকে বিয়ে করলে তুমি ইচ্ছাকৃতভাবে ওটা আমাকে দিবা, আর আমি হব আরও শক্তিশালী। তোমার স্বামীকে ধরে নিয়ে আসছি, এখন বলো আমার কথায় রাজি হয়ে আমাকে বিয়ে করবা নাকি তোমার স্বামীকে মেরে ফেলবো? সে জিন সর্দারের কথায় জান্নাত বললেন, আমার বাবাকে কি আপনি চেনেন না? ছেড়ে দিন নিশাদকে, মিলে বাঁচতে পারবেন না। কথাটা বলে জান্নাত পর বাবাকে স্মরণ করলে ওর বাবা সৈন্য জিনদের নিয়ে এই জিনদের কাছে আসলেন। জান্নাতের বাবা এসে এই রাজ্য জিন সর্দারকে বুঝিয়ে বললেন আমাকে যেন ছেড়ে দেয়, কিন্তু এই রাজ্য জিন সর্দার জান্নাতের বাবার কথায় রাজি না হয়ে উল্টো তাদের উপর আক্রমণ করলেন। তখনই শুরু হলো 2 রাজ্যের মধ্যে যুদ্ধ। এদের যুদ্ধ চলার অনেকক্ষণ পর জান্নাতের বাবা ও তার রাজ্য জিনেরা আহত হয়ে পড়ে রইলেন। জান্নাতের বাবা ও তার জিনেরা আহত হবার পর এই রাজ্য জিন সর্দার জান্নাত পরীকে বললেন, কি নিজের বাবাকে আহত দেখে কেমন লাগলো? আমার রাজ্যে আসছে আমার সাথে যুদ্ধ করতে। বাবাকে আহত হতে দেখে জান্নাত কষ্ট পেয়ে বললেন, আমার স্বামীকে ছেড়ে দে বলছি। জান্নাত পরীর কথায় জিন সর্দার আমাকে না ছেড়ে উল্টো আঘাত করতে লাগলেন। আমাকে আঘাত করায় জান্নাত পরী পাগলের মতো ছটফট করতে লাগলেন আর কান্না করতে লাগলেন। আমি জান্নাত পরী ছটফট করা ও কান্না দেখে বুঝেছি ও আমাকে সত্যিকারের কতটা ভালোবাসে। জিন সর্দার আমাকে আঘাত করায় আমি চিৎকার দিয়ে ওখানে পড়ে যাই। আমার এমন অবস্থা দেখে জান্নাত পরী এতটা রেগে যায় যে ও রাগের চোটে সেই জিন সর্দারকে ধরে আঘাত করতে থাকে। জান্নাত পরীর আঘাতে ও শক্তির কাছে সেই জিন সর্দার পেরে উঠছিল না। জান্নাত পরী ও বাবাকে আঘাত করা ও আমাকে আঘাত করার প্রতিশোধ নিতে সেই জিন সর্দারকে আঘাত করতে করতে ভয়ানকভাবে মেরে ফেললেন। শুধু জিন সর্দার না, ওই রাজ্যের আরও অনেক জিন সর্দারকে মেরে ফেললেন জান্নাত পরী, আর বাকিরা ভয়ে পালিয়ে যায়। ওরা পালিয়ে যাওয়ার পর জান্নাত পরীর বাবা ও তার জিনদের নিয়ে তাদের রাজ্যে ফিরে যায়। এদিকে তখন জান্নাত পরী আমাকে নিয়ে বাড়িতে আসে।
আমি এতদিন মন থেকে জান্নাতপুরীকে না মেরে নিলেও এই ঘটনার পর থেকে জান্নাতপুরীকে মন থেকে ভালোবাসি আর বউ হিসেবে মেনে নেই। এরপর থেকে ভালোই ও সুখে চলেছে আমাদের সংসার। প্রিয় লিসেনার, সামনে ঈদ উপলক্ষে আয়শাপুরীর গল্প লেখার কাজ চলছে, তাই ঈদ পর্যন্ত ছোট গল্প আপলোড করতে হবে। জান্নাতপুরী আমার গল্প এখানে শেষ হলো, এখন চলে যাচ্ছে আরেকটা কালো জাদুর গল্পে। আশা করি এই গল্পটিও আপনাদের ভালো লাগবে। বাংলার এক শান্ত গ্রামের নাম নয়নপুর। চারিদিকে সবুজ ধানের ক্ষেত, মাঝখান দিয়ে বয়ে যাওয়া ছোট্ট নদী। সন্ধ্যা নামলেই ঝিঝি পোকার ডাক, সব মিলে যেন ছবির মতো সুন্দর একটা গ্রাম। কিন্তু সেই গ্রামের মানুষদের মুখে তখন একটা আলোচনা, মজিদ মিয়ার মেয়ে নীলাকে নিয়ে। নীলা ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েদের একজন। লম্বা কালো চুল, শান্ত চোখ আর ভদ্র স্বভাবের জন্য সবাই তাকে ভালোবাসত। ছোটবেলা থেকেই মেয়েটা খুব নম্র ছিল। গ্রামের কারোর কোনো বিপদ হলে সে ছুটে যেত সাহায্য করতে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার জীবনে এক অদ্ভুত অশান্তি নেমে আসে। প্রথমে যখন তার বিয়ের কথা ওঠে সবাই খুশি হয়েছিল খুব। পাশের গ্রামের এক ভালো পরিবারের ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়। ছেলেটা শহরে চাকরি করতেও সব আয়োজন প্রায় শেষ। কিন্তু বিয়ের ঠিক 3 দিন আগে হঠাৎ ছেলেটা ভয়ানক অসুস্থ হয়ে পড়ে। রাতে সে চিৎকার করে বলতে থাকে, ওই মেয়ের পাশে একটা কালো ছায়া দাঁড়িয়ে থাকে, আমি ওই মেয়েকে বিয়ে করব না। পরদিন ছেলের পরিবার বিয়ে ভেঙে দেয়। তখন সবাই ভাবলো হয়তো কাকতালীয় ঘটনা। কিন্তু কয়েক মাস পর আবার আরেকটা বিয়ের কথা হয়। এবারও একই ঘটনা। বিয়ের আগের রাতে ছেলেটা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরে তাকে গ্রামের কবরস্থানের পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। জ্ঞান ফিরতে সে কাঁপতে কাঁপতে বলে, একটা ভয়ঙ্কর মানুষ আমার গলা চেপে ধরেছিল, বলেছিল নীলাকে বিয়ে করলে মেরে ফেলবে। এভাবেই একের পর এক বিয়ে ভাঙতে থাকে। ধীরে ধীরে পুরো গ্রামে গুজব ছড়িয়ে পড়ে নীলার ওপর অশুভ কিছু আছে। কারোর ধারণা ছিল মেয়েটাকে জিনে ধরেছে। এসব কথা শুনে নীলা ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল। সে প্রায় মাকে জড়িয়ে ধরে কাঁদত, আম্মা, আমি কি এতই খারাপ? কেন সবাই আমাকে ভয় পায়? তার মা রহিমা বেগম চোখ মুছতে মুছতে বলতেন, না মা, তুই খারাপ না, আল্লাহ নিশ্চয় একটা রাস্তা বের করবেন। কিন্তু সময় যত যাচ্ছিল সমস্যা তত বাড়ছিল। একদিন গভীর রাতে নীলা ঘুম থেকে উঠে দেখে সে ঘরের বাইরে উঠানে দাঁড়িয়ে আছে। চারিদিকে কুয়াশা, তার মাথা ঝিমঝিম করছে। হঠাৎ সে শুনতে পেল কারোর ফিসফিস শব্দ, নীলা, আমি তোকে অনেক ভালোবাসি। মেয়েটা ভয় পেয়ে চারিদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। ঠিক তখনই বাড়ির পাশের ঝাড় পাশে অদ্ভুত শব্দ শুরু হলো। মনে হচ্ছিল কেউ দ্রুত হাঁটছে। নীলা দৌড়ে ঘরে ঢুকে পড়ে। পরদিন সকালে সে সব ঘটনা মাকে বলতেই রহিমা বেগম আতঙ্কিত হয়ে যান। সেদিন থেকে বাড়িতে অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে দরজায় টোকা পড়তো, কেউ যেন ছাদের উপর হাঁটত, কখনো রান্নাঘরের বাসন নিজে নিজেই পড়ে যেত। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল নীলা মাঝরাতে ঘুমের মধ্যে অন্যরকম কণ্ঠে কথা বলতো। এক রাতে মজিদ মিয়া নিজে শুনলেন, নীলা শুধু আমার, কেউ কি বিয়ে করতে পারবে না? এই কথা শুনে তার শরীর ঠান্ডা হয়ে যায়। পরদিনই তিনি গ্রামের এক কবিরাজকে ডেকে আনেন। কবিরাজের নাম ছিল গফুর শাহ। গফুর শাহ বাড়িতে সেই চারিদিকে তাকিয়ে গম্ভীর হয়ে যান। তিনি কিছু দোয়া পড়ে উঠানের মাঝখানে সরিষা ছিটাতে লাগলেন। হঠাৎ তিনি থেমে গিয়ে বললেন, এই বাড়িতে শক্তিশালী জিনের ছায়া আছে। রহিমা বেগম কাপা গলায় বললেন, আমার মেয়েকে বাঁচান হুজুর। হুজুর গফুর শাহ নীলার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, মেয়েটাকে শুধু জিনে ধরেনি, জিনে ওকে নিজের করে নিতে চাইছে। এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। নীলা কান্না শুরু করে, আমি কিছু করিনি হুজুর। কবিরাজ চোখ বন্ধ করে কিছুক্ষণ দোয়া পড়লেন, তারপর বললেন, আজ রাতে আমি জিনটাকে হাজির করার চেষ্টা করব। সেই রাতটা ছিল ভয়ঙ্কর। বাড়ির সব বাতি নিভিয়ে উঠানে আসর বসানো হলো। চারিদিকে ধূপের গন্ধ। গফুর শাহ মাঝখানে বসে কোরআনের আয়াত পড়তে লাগলেন। নীলাকে বসানো হলো সামনে। প্রথমে সব শান্ত ছিল, হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করলো। চারপাশে বাঁশঝাড় দুলতে লাগলো। তারপর নীলার শরীর কাঁপতে শুরু করে। সে মাথা নিচু করে অদ্ভুত গলায় হাসল। রহিমা বেগম চিৎকার করে ওঠেন। গফুর শাহ জোরে জোরে আয়াত পড়তে লাগলেন। হঠাৎ নীলা মাথা তুলে তাকালো, কিন্তু সেটা যেন নীলার চোখ ছিল না। চোখ দুটো একদম লাল। তারপর অন্যরকম ভারী কণ্ঠে সে বলল, ওকে কেউ আমার কাছ থেকে নিতে পারবে না। গফুর শাহ কঠিন গলায় বললেন, তুই কে? নীলার মুখে ভয়ঙ্কর হাসি ফুটে উঠল, আমি ওকে ভালোবাসি, ও শুধু আমার। এই কথা শুনে সবার শরীর ঠান্ডা হয়ে যায়। গফুর শাহ আবার আয়াত পড়তে শুরু করেন, কিন্তু হঠাৎ যেন অদৃশ্য কোনো শক্তি তাকে ছিটকে ফেলে দেয়। তিনি মাটিতে পড়ে যান। তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। সবাই আতঙ্কে চিৎকার করে ওঠে। গফুর শাহ কষ্টে উঠে দাঁড়িয়ে বললেন, আমি পারবো না,
এই জিন খুব শক্তিশালী। এরপর তিনি দ্রুত বাড়ি ছেড়ে চলে যান। সে রাতের পর পুরো গ্রামে ভয় ছড়িয়ে পড়ে। মানুষ বলতে শুরু করে মজিদ মিয়ার মেয়ের ওপর ভয়ঙ্কর জিন ভর করেছে। এদিকে নীলা দিন দিন অসুস্থ হয়ে পড়ছিল। সে আয়নায় নিজের ছায়া দেখত না কখনো কখনো। রাতে ঘুমালে স্বপ্নে দেখত এক কালো পোশাক পরা মানুষ তাকে ডাকছে, নীলা, তুই শুধু আমার। একদিন বিকেলে নীলা নদীর ধারে বসেছিল। হঠাৎ গ্রামের এক ছেলে দূর থেকে তাকে দেখছিল। ছেলেটার নাম রাশেদ। সে ছোটবেলা থেকেই নীলাকে পছন্দ করত, কিন্তু নীলা কখনো তাকে গুরুত্ব দেয়নি। রাশেদের চোখে তখন অদ্ভুত এক হাসি। সে ধীরে ধীরে বলল, তুই অন্য কারোর হবি না নীলা। তারপর সে পকেট থেকে একটা কালো সুতো বের করে শক্ত করে ধরে। দূরে কোথাও হঠাৎ কুকুর ডেকে ওঠে, আর ঠিক তখনই নীলার শরীর কেঁপে ওঠে। নয়নপুর গ্রামে তখন এক ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সন্ধ্যা নামলেই মানুষ দরজা জানলা বন্ধ করে ঘরের ভেতরে ঢুকে যেত। গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে বাজার, সব জায়গায় একটা আলোচনা, মজিদ মিয়ার মেয়ে নীলাকে নাকি ভয়ঙ্কর জিনে ধরেছে। কেউ বলতো রাতে নীলার ঘরের ছাদে কালো ছায়া হাঁটতে দেখা যায়। কেউ কেউ বলতো গভীর রাতে তার বাড়ির পাশের বাঁশঝাড় থেকে মেলি কান্নার শব্দ আসে। আবার কেউ দাবি করতো তারা নিজের চোখে দেখেছে মাঝরাতে নীলা একা নদীর পাড়ে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছে। এসব কথা ধীরে ধীরে পুরো নয়নপুর ভোরে ছড়িয়ে দেয়। এদিকে মজিদ মিয়ার বাড়ির অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। রাতে কেউ ঠিকমতো ঘুমাতে পারতো না। প্রতিদিনই নতুন নতুন অদ্ভুত ঘটনা ঘটত। এক রাতে রহিমা বেগম রান্নাঘরে পানি আনতে গিয়ে দেখলেন রান্নাঘরের মেঝেতে কাদা মেখে পায়ের ছাপ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, পায়ের ছাপগুলা শেষ হয়েছে নীলার ঘরের সামনে। রহিমা বেগম ভয়ে চিৎকার করে ওঠেন। সবাই ছুটে আসে। মজিদ মিয়া কাপা গলায় বললেন, এটা মানুষের পায়ের ছাপ না, কারণ পায়ের আঙ্গুলগুলো ছিল অস্বাভাবিক লম্বা। সে রাতেই আবার নীলার ঘর থেকে শব্দ আসে। মনে হচ্ছিল কেউ ফিসফিস করে কথা বলছে। মজিদ মিয়া সাহস করে দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। ভেতর থেকে নীলার কণ্ঠ ভেসে আসছিল, তুমি কেন আমাকে কষ্ট দিচ্ছ? তারপর আরেকটা ভারী কণ্ঠ শোনা গেল, কারণ তুই শুধু আমার। মজিদ মিয়ার বুকের ভিতর কেঁপে ওঠে। তিনি দরজা খুলে ভেতরে ঢুকতেই সব শান্ত। নীলা বিছানায় বসে কাঁদছে। আব্বা, ও আবার এসেছে। কে মা? নীলা আতঙ্কিত চোখে চারিদিকে তাকিয়ে বলল, আমি ওকে দেখতে পাই না, কিন্তু ও সবসময় আমার পাশে থাকে। পরদিন সকালে মজিদ মিয়া সিদ্ধান্ত নিলেন আর দেরি করা যাবে না। তিনি পাশের গ্রামের আরেক কবিরাজকে খবর পাঠালেন। এই কবিরাজের নাম ছিল করিম বক্স। লোকটা নাকি ভয়ঙ্কর জিনও তাড়াতে পারে। বিকেলের দিকে করিম বক্স নয়নপুরে আসে। লম্বা সাদা দাঁড়িয়ে, হাতে তসবি আর চোখে অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি। বাড়িতে ঢুকেই সে থেমে যায়। তারপর ধীরে ধীরে বলল, এ বাড়িতে অনেকদিন ধরে অশুভ শক্তি বাস করছে। রহিমা বেগম কান্না জড়িত গলায় বললেন, আমার মেয়েকে বাঁচান কবিরাজ সাহেব। করিম বক্স নীলার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, আজ রাতে সব বোঝা যাবে। রাত নামতে আবার উঠানের আসর বসানো হলো। চারিদিকে মোমবাতি জ্বলছে, বাতাসে ধূপের গন্ধ। নীলাকে মাঝখানে বসানো হলো। করিম বক্স কোরআন আয়াত পড়তে শুরু করলেন। প্রথমে সব ঠিকই ছিল, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। বাঁশঝাড় থেকে কুকুরের কান্নার মতো শব্দ আসতে থাকে। তারপর উঠানের মোমবাতিগুলো একসঙ্গে নিভে যায়। চারিদিক অন্ধকার। রহিমা বেগম ভয় পেয়ে কেঁদে ওঠেন। ঠিক তখনই নীলা মাথা নিচু করে হাসতে শুরু করে, একটা ঠান্ডা ভয়ঙ্কর হাসি। করিম বক্স কঠিন গলায় বললেন, কে তুই? নীলা ধীরে ধীরে মাথা তোলে। তার চোখ দুটো এবার একদম কালো, কোনো সাদা অংশ নেই। তারপর ভারী কণ্ঠে বলে, তোরা কেন বারবার আসিস? মজিদ মিয়ার শরীর ঠান্ডা হয়ে যায়। করিম বক্স দোয়া পড়তে পড়তে বললেন, মেয়েটাকে ছেড়ে দে। হঠাৎ নীলার শরীর কাঁপতে শুরু করে। চারপাশে ঝড়ের মতো বাতাস বইতে থাকে। তারপর সে চিৎকার করে ওঠে, না, ও আমার। করিম বক্স এবার জোরে আয়াত পড়তে থাকেন, কিন্তু আচমকা অদৃশ্য কোনো শক্তি তাকে পেছনে ছুড়ে ফেলে দেয়। তিনি মাটিতে পড়ে যান। তার হাতে থাকা তসবি ছিঁড়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। সবাই আতঙ্কে চিৎকার করতে থাকে। করিম বক্স কষ্ট করে উঠে দাঁড়িয়ে বললেন, এটা সাধারণ জিন না তাহলে? মজিদ মিয়া কাপা গলায় জিজ্ঞাসা করলেন। কবিরাজ ধীরে ধীরে বললেন, এই জিনের পেছনে মানুষের হাত আছে। সবাই অবাক হয়ে তাকায়, মানে কেউ ইচ্ছে করে এই জিনটাকে মেয়েটার পেছনে লাগিয়েছে? এই কথা শুনে রহিমা বেগমের হাত পা ঠান্ডা হয়ে যায়। মজিদ মিয়া হতবাক হয়ে যান, কিন্তু কে করবে সব? করিম বক্স মাথা নিচু করে বললেন, যে মেয়েটাকে নিজের করে পেতে চাই। ঠিক তখনই দূরে কোথাও শেয়ালের ডাক ভেসে ওঠে। পরিবেশ আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। করিম বক্স দ্রুত
উঠে দাঁড়ালেন। আজ আর কিছু করা যাবে না, এই শক্তি অনেক ভয়ঙ্কর। এরপর তিনি চলে যান। সে রাতের পর নীলার অবস্থা আরও খারাপ হতে থাকে। সে মাঝে মধ্যে নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলত। একদিন দুপুরে রহিমা বেগম দেখলেন নীলা উঠানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করছে। তিনি কাছে যেতেই নীলা অন্যরকম কণ্ঠে বলল, ও আসছে। কে আসছে মা? নীলা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। তার চোখে যেন তখন অদ্ভুত দৃষ্টি, যে আমাকে চিহ্নিতে চায়। এ কথা শুনে রহিমা বেগম ভয় পেয়ে পিছিয়ে যান। সেদিন সন্ধ্যায় গ্রামের মসজিদের ইমাম সাহেব মজিদ মিয়াকে ডেকে বললেন, আপনার বাড়ির ব্যাপারটা ভালো না। রাতের বেলা আপনার বাড়ির পাশ দিয়ে গেলে অদ্ভুত শব্দ শোনা যায়। মজিদ মিয়া দীর্ঘশ্বাস ফেললেন। আমি কি করব হুজুর? ইমাম সাহেব কিছুক্ষণ চুপ থেকে বললেন, শুনেছি শহরে একজন বড় হুজুর আছেন, তিনি নাকি কালো জাদু আর জিনের ব্যাপারে অনেক জানেন। মজিদ মিয়ার চোখে আশার আলো জ্বলে ওঠে। কোথায় পাবো তাকে? ইমাম সাহেব ঠিকানা দিলেন। নাম মাওলানা জাকারিয়া। মানুষ বলে উনি খুব শক্তিশালী আমল করেন। সে রাতে মজিদ মিয়া সিদ্ধান্ত নিলেন, যেভাবে হোক তিনি সেই হুজুরের কাছে যাবেন। কিন্তু তারা কেউ জানত না, ঠিক সেই সময় গ্রামের অন্য প্রান্তে রাশেদ একটা অন্ধকার ঘরে বসেছিল। ঘরের চারপাশে কালো মোমবাতি জ্বলছে, তার সামনে মাটির ওপর অদ্ভুত চিহ্ন আঁকা। রাশেদ চোখ বন্ধ করে ফিসফিস করে বলছিল, নীলা শুধু আমার হবে। হঠাৎ ঘরের ভেতর ঠান্ডা বাতাস বইতে শুরু করে। তারপর অন্ধকার কোণ থেকে ভয়ঙ্কর একটা কণ্ঠ ভেসে আসে, তুই কথা রাখবি তো? রাশেদ ধীরে ধীরে হাসল। হ্যাঁ, ওকে আমি অন্য কারোর হতে দেব না। তারপর পুরো ঘরে ভয়ঙ্কর হাসির শব্দ প্রতিধ্বনিত হতে থাকে। পরদিন খুব ভোরে মজিদ মিয়া নয়নপুর থেকে শহরের উদ্দেশ্যে রওনা দিলেন। সারা রাত তিনি একটু ঘুমাতে পারেননি। মেয়ের মুখটা বাবার চোখের সামনে ভেসে উঠছিল। নীলার অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। রাতে সে চিৎকার করত, কখনো হাসতো, কখনো ঘরের কোণে বসে কারোর সঙ্গে কথা বলতো। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, সে এখন মাঝে মধ্যে এমন সব কথা বলতো যেগুলো সাধারণ মানুষের জানার কথা না। একদিন গভীর রাতে সে হঠাৎ মজিদ মিয়াকে বলেছিল, আব্বা, আপনার ঘরের পশ্চিম পাশের মাটির নিচে একটা পুরনো লাল কাপড় পুঁতে রাখা আছে। প্রথমে মজিদ মিয়া বিশ্বাস করেনি, কিন্তু সকালে কৌতূহলবশত জায়গাটা খুঁড়তে সত্যি একটা লাল কাপড় পাওয়া যায়। কাপড়টার ভেতরে ছিল কিছু চুল, লাল সুতো আর একটা পোড়া মাটির পুতুল। এসব দেখে রহিমা বেগম ভয় পেয়ে কেঁদে ফেলেন। হায় আল্লাহ, আমাদের সাথে এসব কে করছে? মজিদ মিয়া কিছু বলতে পারেননি। তার বুকের ভেতর তখন ভয় জমে উঠেছিল। শহরে পৌঁছে তিনি অনেক খোঁজাখুঁজির পর অবশেষে মাওলানা জাকারিয়ার বাড়ি খুঁজে পান। বাড়িটা ছিল শহরের এক শান্ত এলাকায়। বাইরে থেকে অদ্ভুত একটা প্রশান্ত অনুভব হচ্ছিল। মাওলানা জাকারিয়া ছিলেন মাঝবয়সী একজন মানুষ, সাদা পাঞ্জাবি, মাথায় টুপি আর চোখে শান্ত দৃষ্টি। মজিদ মিয়া সব ঘটনা খুলে বললেন। সব শুনে মাওলানা জাকারিয়া কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর ধীরে ধীরে বললেন, আপনার মেয়ের উপর শুধু জিনের আছর না, এর সঙ্গে কালো জাদুও জড়িত। মজিদ মিয়ার শরীর কেঁপে ওঠে। তাহলে আমার মেয়েকে বাঁচানো যাবে তো হুজুর? মাওলানা জাকারিয়া শান্ত গলায় বললেন, আল্লাহ চাইলে অবশ্যই যাবে, কিন্তু কাজটা সহজ হবে না। কেন? কারণ যে জিনকে ব্যবহার করা হয়েছে সে মেয়েটার প্রতি দুর্বল হয়ে গেছে। মজিদ মিয়া অবাক হয়ে তাকালেন। হুজুর আবার বললেন, যে মানুষ কালো জাদু করেছে সে প্রথমে জিনটাকে মেয়েটার পেছনে লাগায়, কিন্তু এখন জিন নিজেই মেয়েটাকে নিজের করে নিতে চাইছে। এই কথা শুনে মজিদ মিয়ার বুক কেঁপে ওঠে। তাহলে এখন কি হবে? মাওলানা জাকারিয়া গম্ভীর গলায় বললেন, আজ রাতে আমি নয়নপুরে যাব। ওদিকে নয়নপুরে তখন নতুন বিপদ শুরু হয়েছে। সেদিন দুপুরে নীলা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। রহিমা বেগম তাকে ঘরে রেখে রান্নাঘরে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন ঘর খালি, পুরো বাড়িতে হইচই পড়ে যায়। গ্রামের মানুষজন খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার একটু আগে নীলাকে পাওয়া যায় গ্রামের পুরনো শ্মশানের পাশে। সে একা দাঁড়িয়েছিল, চোখ বন্ধ, মুখে অদ্ভুত হাসি। গ্রামের কয়েকজন তাকে ডাকতেই সে ধীরে ধীরে চোখ খুলে তাকায়। তার চোখ দুটো লাল হয়েছিল। একজন লোক ভয় পেয়ে বলে ওঠে, ওরে বাবা। তারপর নীলা এমন এক কণ্ঠে কথা বলে যা শুনে সবাই পিছিয়ে যায়। তোরা কেন এসেছিস? লোকগুলো আতঙ্কে দৌড়ে পালায়। খবর পেয়ে রহিমা বেগম ছুটে আসেন। তিনি মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। মা, তুই এখানে কেন এসেছিস? নীলা তখন স্বাভাবিক কণ্ঠে বলে, আমি তো ঘরে ছিলাম আম্মা, এখানে এলাম কিভাবে? সে কিছুই মনে করতে পারছিল না। সে রাতে মাওলানা জাকারিয়া নয়নপুর পৌঁছান। গ্রামের মানুষ তাকে দেখতে ভিড় করে, কারণ সবাই শুনেছে তিনি অনেক বড় হুজুর। বাড়িতে ঢুকতেই তিনি চারিদিকে তাকিয়ে ধীরে ধীরে সূরা পড়তে লাগলেন। তারপর হঠাৎ বাড়ির পশ্চিম পাশে গিয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ মাটির দিকে তাকিয়ে থেকে বললেন, এখানে আগে কিছু পোতা ছিল। মজিদ মিয়া অবাক হয়ে বললেন, হ্যাঁ হুজুর,
আজ সকালে একটা জিনিস পেয়েছি এখান থেকে। তিনি লাল কাপড় আর পুতুল দেখালেন। সব দেখে মাওলানা জাকারিয়া মুখ কঠিন হয়ে যায়। খুব শক্ত কালো জাদু করা হয়েছে। রহিমা বেগম কাঁদতে কাঁদতে বললেন, কে করেছে এসব? হুজুর ধীরে ধীরে বললেন যে আপনার মেয়েকে নিজের করতে চাই। এরপর তিনি নীলাকে দেখতে চান। নীলা তখন ঘরে চুপচাপ বসেছিল। মাওলানা জাকারিয়া ঘরে ঢুকতেই মেয়েটা হঠাৎ কেঁপে ওঠে। তারপর ধীরে ধীরে মাথা নিচু করে। হুজুর সূরা পড়তে শুরু করতে হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে যায়। জানালাগুলো কাঁপতে শুরু করে। নীলা দুহাতে কান চেপে ধরে চিৎকার করে ওঠে, থামো। রহিমা বেগম ভয় পেয়ে যান, কিন্তু মাওলানা জাকারিয়া পড়া বন্ধ করেন না। হঠাৎ নীলা মাথা তুলে তাকায়। তার চোখে আবার কালো হয়ে গেছে। তারপর ভয়ঙ্কর কণ্ঠে বলে, তুই এখান থেকে চলে যা। হুজুর শান্ত গলায় বললেন, তুই কে? নীলার ঠোঁটে অদ্ভুত হাসি ফুটে ওঠে। আমি ওকে ভালোবাসি, মিথ্যা ভালোবাসা হারাম। এই কথা শুনে নীলার শরীর কাঁপতে থাকে। হঠাৎ ঘরের এক কোণে রাখা আয়নাটা নিজের থেকেই ভেঙে যায়। রহিমা বেগম চিৎকার করে ওঠেন, কিন্তু মাওলানা জাকারিয়া তখনও আয়াত পড়ছিলেন। তারপর তিনি কঠিন গলায় বললেন, তোকে কে পাঠিয়েছে? কিছুক্ষণ নীরবতা। তারপর নীলার মুখ দিয়ে ভারী কণ্ঠ বের হয়, মানুষ। কে সেই মানুষ? হঠাৎ নীলা বিকট চিৎকার করে, এত জোরে যে পুরো বাড়ি কেঁপে ওঠে। তারপর সে অজ্ঞান হয়ে পড়ে। ঘরের সবকিছু হঠাৎ শান্ত হয়ে যায়। রহিমা বেগম দৌড়ে মায়ের কাছে যান। নীলা মা। মাওলানা জাকারিয়া গম্ভীর চিন্তায় পড়ে যান। মজিদ মিয়া কাপা গলায় বললেন, হুজুর কিছু বুঝতে পারলেন? তিনি ধীরে ধীরে বললেন, হ্যাঁ। কি? যে কালো জাদু করেছে সে এই গ্রামেরই কেউ। এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই বাইরে হঠাৎ ঝড় শুরু হয়। বাতাসে বাঁশঝাড় দুলতে থাকে। আর গ্রামের অন্য প্রান্তে অন্ধকার একটা ঘরে বসে রাশেদ হঠাৎ কেঁপে ওঠে। তার সামনে রাখা মোমবাতির আগুন হঠাৎ নিভে যায়। তারপর অন্ধকার থেকে ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসে, হুজুর এসে গেছে। রাশেদের কপালে ঘাম জমে যায়। তাহলে এখন কি হবে? অন্ধকার থেকে উত্তর আসে, যদি সে সব জেনে যায় তাহলে তোর শেষ। রাশেদ আতঙ্কে চারিদিকে তাকায়, কিন্তু তখনও সে বুঝতে পারেনি যে অশুভ শক্তিকে সে নিজের স্বার্থে ব্যবহার করেছিল সেটাই ধীরে ধীরে তার মৃত্যুর কারণ হয়ে উঠেছে। পরদিন সকাল থেকে নয়নপুর গ্রামের পরিবেশ অস্বাভাবিক হয়ে ওঠে। আকাশ মেঘলা, বাতাসে কেমন যেন ভারী একটা অনুভূতি। গ্রামের বয়স্ক মানুষরা বলতে লাগলো, গ্রামে অশুভ কিছু ঘুরে বেড়াচ্ছে। মাওলানা জাকারিয়া ফজরের নামাজের পর থেকে মজিদ মিয়ার বাড়িতে কোরআন তেলাওয়াত শুরু করেন। পুরো বাড়ির চারপাশে পানি পড়ে দোয়া পড়েন। তিনি বুঝতে পারছিলেন বিষয়টা সাধারণ না, এই কালো জাদু অনেক পুরনো এবং খুব শক্তিশালী। আর যে জিনকে ব্যবহার করা হয়েছে সে এখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। নীলা তখনও দুর্বল হয়ে বিছানায় শুয়েছিল। রাতে তার জ্বর এসেছিল, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো জ্বরের ঘোরে সে বারবার একটা নাম বলছিল, রাশেদ। রহিমা বেগম অবাক হয়ে যান, এ নাম কেন বলছেন? মজিদ মিয়া চিন্তিত হয়ে হুজুরকে সব বলেন। মাওলানা জাকারিয়া কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, রাশেদকে? মজিদ মিয়া দীর্ঘশ্বাস ফেললেন। গ্রামের ছেলে, ছোটবেলা থেকে নীলাকে পছন্দ করত। নীলা কি ওকে পছন্দ করত? না হুজুর, মেয়েটাকে সবসময় এড়িয়ে চলত। মাওলানা জাকারিয়া চোখ গম্ভীর হয়ে ওঠে। আমি এই ছেলেটার সঙ্গে কথা বলতে চাই। এদিকে রাশেদ তখন নিজের ঘরে বসে অস্থির হয়েছিল। সারা রাত সে ঘুমোতে পারেনি। বারবার তার মনে হচ্ছিল কেউ যেন তার ঘরের বাইরে হাঁটছে। মাঝে মাঝে জানলার পাশে কালো ছায়া দেখতে পাচ্ছিল। হঠাৎ দরজায় টোকা পড়ে। রাশেদ ভয় পেয়ে জিজ্ঞাসা করল, কে? কোনো উত্তর নেই। আবার টোকা। সে সাহস করে দরজা খুলল, কিন্তু বাইরে কেউ নেই। ঠিক তখনই তার কানের কাছে ঠান্ডা একটা ফিসফিস শব্দ ভেসে আসে, আমি এসেছি। রাশেদ আতঙ্কে পিছিয়ে যায়। সে দ্রুত দরজা বন্ধ করে দেয়। তারপর মাটিতে আঁকা কালো চিহ্নের সামনে গিয়ে বসে পড়ে। কাপা গলায় বলে, তুই আমাকে কথা দিয়েছিলি নীলাকে শুধু ভয় দেখাবি। অন্ধকার কোণ থেকে ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসে, আমি এখন ওকে চাই। রাশেদের বুক ধরফর করতে থাকে, না ও আমার হবে। হঠাৎ ঘরের সব মোমবাতি একসঙ্গে জ্বলে ওঠে। তারপর সে ভয়ঙ্কর কণ্ঠ গর্জে ওঠে, তুই আমাকে আদেশ দিবি। রাশেদ ভয়ে কাঁপতে থাকে। ঠিক তখন বাইরে আজানের শব্দ ভেসে আসে। সঙ্গে সঙ্গে ঘরের বাতাস ঠান্ডা হয়ে যায়। সব শান্ত। রাশেদ হাঁপাতে হাঁপাতে বসে পড়ে। ওদিকে দুপুরের দিকে মাওলানা জাকারিয়া রাশেদকে ডেকে পাঠান। প্রথমে রাশেদ যেতে চাইছিল না, কিন্তু গ্রামের মানুষের চাপের কারণে শেষ পর্যন্ত তাকে যেতে হয়। মজিদ মিয়ার উঠানে তখন অনেক মানুষ জড়ো হয়েছে। সবাই জানতে চায় আসলে কি হচ্ছে। রাশেদ এসে হুজুরের সামনে বসতেই মাওলানা জাকারিয়া গভীরভাবে তার দিকে তাকান। তারপর শান্ত গলায় বলেন, তুমি নীলাকে পছন্দ করতে? রাশেদ মাথা নিচু করে বলল, জি। আর নীলা তোমাকে ফিরিয়ে দিয়েছিল?
রাশেদের চোখে হঠাৎ রাগের ছাপ ফুটে ওঠে। ও আমাকে কখনো গুরুত্ব দেয়নি। হুজুর কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তুমি কি কোনো তান্ত্রিকের কাছে গিয়েছিলে? এই প্রশ্ন শুনে রাশেদের মুখ ফ্যাকাশে হয়ে যায়। চারপাশের মানুষও অবাক হয়ে তাকায়। রাশেদ তাড়াতাড়ি বলল, না, আমি এসব কিছু জানি না। মাওলানা জাকারিয়া কঠিন গলায় বললেন, মিথ্যা বলো না। হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করে। উঠানের পাশের গাছগুলো কাঁপতে থাকে। রাশেদের শরীর ঘেমে যায়। হুজুর আবার বলেন, তুমি কালো জাদু করেছ। এই কথা শুনে সবাই হতবাক। গ্রামের মানুষজন নিজেদের মধ্যে ফিসফিস করতে শুরু করে। রাশেদ এসব করেছে? আল্লাহ! রাশেদ চিৎকার করে ওঠে। আমি শুধু ওকে চেয়েছিলাম। তার চোখে তখন পাগলামির ছাপ। আমি ওকে ভালোবাসতাম। মাওলানা জাকারিয়া শান্ত গলায় বললেন, ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। রাশেদ মাথা নিচু করে কাঁপতে থাকে। তারপর ধীরে ধীরে বলতে শুরু করে, কয়েক মাস আগে সে শহরে এক তান্ত্রিকের কাছে গিয়েছিল। তান্ত্রিক তাকে বলেছিল, যদি নীলাকে নিজের করতে চাস তাহলে শক্তিশালী জিনের সাহায্য নিতে হবে। প্রথমে রাশেদ ভয় পেয়েছিল, কিন্তু নীলার বিয়ে ঠিক হওয়ার পর সে রাজি হয়ে যায়। তান্ত্রিক তাকে কিছু জিনিস দেয়, লাল কাপড়, কালো সুতো আর মাটির পুতুল। এসব ব্যবহার করে সে কালো জাদু করেছিল। তার উদ্দেশ্য ছিল যাতে নীলার কোনো বিয়ে না হয়। সব শুনে রহিমা বেগম কেঁদে ফেললেন, তুই আমাদের এত বড় সর্বনাশ করলি। রাশেদ মাথা নিচু করে বসে থাকে, কিন্তু মাওলানা জাকারিয়ার মুখেও তখনও চিন্তার ছাপ, কারণ তিনি বুঝতে পারছিলেন ঘটনা এখানেই শেষ না। হঠাৎ নীলার ঘর থেকে ভয়ঙ্কর চিৎকার ভেসে আসে। সবাই দৌড়ে ভেতরে যায়। গিয়ে দেখে নীলা বিছানার উপরে বসে আছে। তার চুল এলোমেলো, চোখ দুটো পুরো কালো, আর সে ভয়ঙ্কর কণ্ঠে হাসছে। রহিমা বেগম কেঁপে ওঠেন। মাওলানা জাকারিয়ার সামনে এগিয়ে যান। নীলা তখন সরাসরি রাশেদের দিকে তাকায়। তারপর ভারী কণ্ঠে বলে, তুই আমাকে ডেকেছিলি? রাশেদের বুক কেঁপে ওঠে। সে পিছিয়ে যেতে থাকে। না না। হঠাৎ নীলা বিছানা থেকে উঠে দাঁড়ায়। তার শরীর যেন মানুষের মতো লাগছিল না। তারপর সে গর্জে ওঠে, এখন আমি ওকে নিয়ে যাব। এই কথা বলেই ঘরের ভেতর ভয়ঙ্কর ঝড় শুরু হয়। জানলার কাঁচ ভেঙে যায়, দেয়ালে ঝোলানো আয়না মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়। মানুষজন চিৎকার করে বাইরে দৌড়াতে থাকে, কিন্তু মাওলানা জাকারিয়া তখন জোরে জোরে আয়াত পড়তে শুরু করেন। আর ঠিক তখনই নীলা মাথা নিচু করে এমন এক চিৎকার দেয়, যার শব্দে পুরো নয়নপুর গ্রামের মানুষ আতঙ্কে কেঁপে ওঠে। নীলার সে ভয়ঙ্কর চিৎকারে পুরো নয়নপুর গ্রাম কেঁপে উঠেছিল। মজিদ মিয়ার বাড়ির চারপাশে তখন মানুষের ভিড়। কেউ ভয়ে কাছে আসতে সাহস পাচ্ছিল না। ঘরের ভিতরে বাতাস যেন ঝড়ের মতো ঘুরছিল। নীলার চুল উঠছে, চোখ দুটো একদম আগুনের মতো লাল, আর সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাশেদের দিকে। রাশেদ তখন ভয় কাঁপছে। সে বুঝতে পারছিল যে অশুভ শক্তিকে সে নিজের স্বার্থে ব্যবহার করেছিল, সেটাই এখন তার দিকে ফিরে আসছে। মাওলানা জাকারিয়া জোরে জোরে আয়াত পড়তে লাগলেন। হঠাৎ নীলা বিকট গলায় বলে উঠল, ও আমাকে ডেকেছে, এখন ওর প্রাণ আমার। রাশেদ হাঁটু গেড়ে বসে পড়ে। হুজুর আমাকে বাঁচান। মাওলানা জাকারিয়া কঠিন গলায় বললেন, তুমি যা করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে, কিন্তু এখন তওবা করো। রাশেদ কাঁদতে শুরু করে, আমি ভুল করেছি, আমি শুধু নীলাকে চেয়েছিলাম। ঠিক তখনই ঘরের বাতাস আরও ঠান্ডা হয়ে যায়। মনে হচ্ছিল কোনো অদৃশ্য কিছু চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তারপর নীলা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে মাওলানা জাকারিয়ার দিকে তাকায়। ভয়ঙ্কর কণ্ঠে বলে, তোকে বাঁচাতে পারবি না? হুজুর শান্ত গলায় উত্তর দেন, সব শক্তির মালিক আল্লাহ। এই কথা শুনে হঠাৎ নীলা এমনভাবে চিৎকার দেয় যে ঘরের বাতি নিভে যায়। চারিদিকে অন্ধকার। মানুষজন বাইরে আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে। কেউ কেউ কালেমা পড়তে থাকে। ঠিক তখনই অন্ধকারের মধ্যে একটা কালো ছায়া দেখা যায়। ছায়াটা নীলার পেছনে দাঁড়িয়েছিল, মানুষের মতো আকৃতি, কিন্তু চোখ দুটো ভয়ঙ্কর লাল। রহিমা বেগম সেটা দেখেই অজ্ঞান হয়ে যান। মজিদ মিয়ার বুক কেঁপে ওঠে। গ্রামের কয়েকজন লোক ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু মাওলানা জাকারিয়া একটু পিছিয়ে গেলেন না। তিনি আরও জোরে আয়াত পড়তে লাগলেন। হঠাৎ সেই কালো ছায়াটা গর্জে ওঠে, পুরো ঘর কেঁপে ওঠে। তারপর ভারী কণ্ঠে বলে, নীলা আমার। মাওলানা জাকারিয়ার সামনে এগিয়ে যান, তুই আল্লাহর হুকুমের বাইরে কিছু করতে পারবি না। এই কথা শুনে ছায়াটা যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। তারপর হঠাৎ সেটা রাশেদের দিকে তাকায়। কয়েক সেকেন্ডে পুরো ঘর নিস্তব্ধ। তারপর সে ভয়ঙ্কর কণ্ঠ শোনা যায়, তুই আমাকে প্রতারণা করেছিস। রাশেদ কাঁদতে কাঁদতে পিছিয়ে যায়, না, আমি তোকে শুধু ওর বিয়ে আটকাতে বলেছিলাম, কিন্তু এখন আমি ওকে চাই। এই কথা বলেই ঘরের ভিতরে ঝড় শুরু হয়। রাশেদ দেয়াল ছিটকে পড়ে, তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। সবাই আতঙ্কে চিৎকার করে ওঠে। মাওলানা জাকারিয়া দ্রুত দোয়া পরে পানির ছিটা দেন। কিছুক্ষণ পর বাতাস একটু শান্ত হয়। রাশেদ কষ্ট করে উঠে বসে। তার চোখে তখন আতঙ্ক। সে বুঝে গেছে তার মৃত্যু খুব কাছে। সে রাতের পর মাওলানা জাকারিয়া সবাইকে সতর্ক করে দেন,
আগামী রাত খুব ভয়ঙ্কর হবে। মজিদ মিয়া কাপা গলায় বললেন, কেন হুজুর? কারণ কালো জাদুর শক্তি ভাঙার চেষ্টা করলে কাল রাতেই করতে হবে, আর তখন সে জিন সর্বশক্তি দিয়ে বাধা দেবে। এই কথা শুনে রহিমা বেগম আবার কেঁদে ওঠেন, আমার মেয়েটাকে বাঁচান হুজুর। মাওলানা জাকারিয়া বললেন, আল্লাহর উপর ভরসা রাখুন। সেদিন সন্ধ্যার পর থেকে নয়নপুর গ্রামের পরিবেশ বদলে যায়। আকাশ কালো মেঘে ঢেকে যায়, চারিদিকে অদ্ভুত নীরবতা, এমনকি কুকুরগুলো চুপ হয়ে যায়। রাত গভীর হওয়ার পর রাশেদ নিজের ঘরে একা বসেছিল। তার শরীর কাঁপছিল, বারবার মনে হচ্ছিল কেউ যেন তাকে অনুসরণ করছে। হঠাৎ জানলার বাইরে একটা কালো ছায়া দেখা যায়। রাশেদ আতঙ্কে পিছিয়ে যায়। তারপর সে ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসে, সময় শেষ। রাশেদ দরজার দিকে দৌড় দেয়, কিন্তু দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়। ঘরের ভেতর বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে ওঠে। তারপর অন্ধকারের মধ্যে দুইটা লাল চোখ জ্বলে ওঠে। রাশেদ চিৎকার করে ওঠে, বাঁচাও! কিন্তু বাইরে কেউ তার চিৎকার শুনতে পায় না। ঠিক সেই সময় মজিদ মিয়ার বাড়িতে নীলা হঠাৎ বিছানা থেকে উঠে বসে। তার চোখ বন্ধ। সে ধীরে ধীরে বলে, আজ রক্ত ঝরবে। মাওলানা জাকারিয়ার সঙ্গে সঙ্গে বুঝে যান অশুভ শক্তি তার শেষ খেলা শুরু করে দিয়েছে, আর আগামী রাতেই হবে শেষ মোকাবিলা। সে রাতটা ছিল নয়নপুর গ্রামের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রাত। চারিদিকে কালো মেঘ আকাশ ঢেকেছিল, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। বাতাসে এমন এক ঠান্ডা অনুভূতি ছিল যেন পুরো গ্রামকে কোনো অদৃশ্য অশুভ শক্তি ঘিরে রেখেছে। মজিদ মিয়ার বাড়ির সামনে তখন গ্রামের অসংখ্য মানুষ জড়ো হয়েছে, কিন্তু কেউ ভেতরে যাওয়ার সাহস পাচ্ছিল না। সবাই জানতো আজ রাতে কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। ঘরের ভেতর মাওলানা জাকারিয়া প্রস্তুতি নিচ্ছিল। তিনি পুরো ঘরের চারিদিকে দোয়া পুরে পানি ছিটিয়ে দিলেন। উঠানের মাঝখানে একটা বড় আসর তৈরি করা হলো, সেখানে নীলাকে বসানো হয়। নীলার অবস্থা তখন খুব খারাপ, চোখের নিচে কালি পড়ে গেছে, মুখ শুকিয়ে গেছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ। মাঝে মাঝে মনে হচ্ছিল তার চোখের ভেতরে অন্য কেউ তাকিয়ে আছে। রহিমা বেগম মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছিলেন, হুজুর আমার মেয়েকে বাঁচান। মাওলানা জাকারিয়া শান্ত গলায় বললেন, আল্লাহ রহমত থাকলে আজ সব শেষ হবে। ঠিক তখন বাইরে ভয়ঙ্কর শব্দ হয়, ধারাম। মনে হলো কারোর ঘরের দরজা ভেঙে পড়েছে। কিছুক্ষণ পর গ্রামের কয়েকজন লোক দৌড়ে আসে, তাদের মুখে আতঙ্ক। একজন হাঁপাতে হাঁপাতে বলল, হুজুর রাশেদের বাড়িতে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সবাই চমকে ওঠে, কি হয়েছে? লোকটা কাপা গলায় বলল, রাশেদকে পাওয়া যাচ্ছে না। মাওলানা জাকারিয়া চোখ গম্ভীর হয়ে ওঠে। তিনি বুঝে গেলেন জিন নিজের শিকার নিতে বের হয়েছে। ঠিক তখনই নীলার শরীর কাঁপতে শুরু করে, তার মাথা নিচু হয়ে যায়। তারপর ধীরে ধীরে সে ভয়ঙ্কর গলায় হাসতে থাকে। উঠানে দাঁড়িয়ে থাকা মানুষগুলো পিছিয়ে যায়। হঠাৎ চারিদিকে ঝড় শুরু হয়, মোমবাতির আগুনে দুলতে থাকে। তারপর নীলা মাথা তুলে তাকায়, তার চোখ এবার পুরো কালো, এক ফোঁটা সাদাও নেই। ভয়ঙ্কর ভারী কণ্ঠে সে বলে ওঠে, আজও মরবে। মাওলানা জাকারিয়া জোরে জোরে আয়াত পড়তে শুরু করেন, কিন্তু ঠিক তখনই উঠানের পাশের বিশাল আম গাছটা হঠাৎ প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে। মনে হচ্ছিল কেউ গাছের ওপর উঠে গর্জন করছে। মানুষজন ভয় পেয়ে কালেমা পড়তে থাকে। হঠাৎ একটা বিকট শব্দ হয়। তারপর সবাই দেখতে পায় উঠানের এক কোণে কালো ধোঁয়ার মতো কিছু জমছে। ধীরে ধীরে সেই ধোঁয়া মানুষের আকৃতি নেয়। দুটা লাল চোখ জ্বলে ওঠে অন্ধকারে। রহিমা বেগম চিৎকার করে ওঠেন, আল্লাহ! পুরো উঠান নিস্তব্ধ হয়ে যায়। জিনটা এবারে স্পষ্ট দেখা যাচ্ছিল, লম্বা কালো ছায়া, চোখ দুটো আগুনের মতো লাল। তার উপস্থিতিতেই চারিদিক বরফের মতো ঠান্ডা হয়ে যায়। তারপর সে ভয়ঙ্কর কণ্ঠ শোনা যায়, নীলা আমার। মাওলানা জাকারিয়া দৃঢ় গলায় বললেন, আল্লাহর বান্দার উপর তোর কোনো অধিকার নেই। জিনটা গর্জে ওঠে, চারপাশে বাতাস কেঁপে ওঠে। তারপর সে ধীরে ধীরে রাশেদের নাম উচ্চারণ করে, বিশ্বাসঘাতক। ঠিক তখন দূর থেকে মানুষের চিৎকার ভেসে আসে। গ্রামের কয়েকজন লোক দৌড়ে উঠানে আসে, তাদের মুখ ফ্যাকাশে। একজন কাপা গলায় বলল, রাশেদকে পাওয়া গেছে। কোথায়? পুরনো শ্মশানের পাশে। সবাই আতঙ্কে তাকিয়ে থাকে। লোকটা কাঁদতে কাঁদতে বলল, ও মারা গেছে। এই কথা শুনে পুরো উঠান নিস্তব্ধ হয়ে যায়। রহিমা বেগম মুখে হাত চাপা দেন। মজিদ মিয়ার বুক কেঁপে ওঠে। লোকগুলো জানায় রাশেদের মরদেহ শ্মশানের পাশে পড়েছিল। তার চোখ বিস্ফোরিত, মুখে আতঙ্কের ছাপ। মনে হচ্ছিল মৃত্যুর আগে সে ভয়ঙ্কর কিছু দেখেছিল। এই খবর শোনার সঙ্গে সঙ্গে নীলা হঠাৎ বিকট চিৎকার দেয়। তার শরীর মাটির ওপর থেকে কিছুটা উপরে উঠে যায়। মানুষজন ভয়ে পিছিয়ে যায়। জিনটা তখন ভয়ঙ্কর গলায় গর্জন করছিল। মাওলানা জাকারিয়া বুঝতে পারেন এটাই শেষ সময়। তিনি আরও জোরে জোরে আয়াত পড়তে শুরু করেন। তার কণ্ঠ পুরো উঠানে প্রতিধ্বনিত হতে থাকে। হঠাৎ নীলার মুখ দিয়ে অন্যরকম কণ্ঠ বের হয়, আমি ওকে ছাড়ব না। মাওলানা জাকারিয়া কঠিন গলায় বললেন, তোর সময় শেষ।
তিনি দোয়া পড়া পানি নীলার দিকে ছিটিয়ে দেন। সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর শব্দ হয়, জিনটা গর্জে ওঠে। চারিদিকে ঝড় শুরু হয়, উঠানের মাটিতে ফাটল ধরতে থাকে, মোমবাতিগুলো একসঙ্গে নিভে যায়, মানুষজন কালেমা পড়তে থাকে। তারপর হঠাৎ আকাশে বজ্রপাত হয়, এক ঝলক আলোয় সবাই দেখতে পায় কালো ছায়াটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। জিনটা চিৎকার করে ওঠে, না। মাওলানা জাকারিয়া আরও জোরে আয়াত পড়তে থাকেন। তারপর হঠাৎ নীলা মাটিতে পড়ে যায়। একই সঙ্গে কালো ছায়াটা ধোয়ার মতো মিলে যেতে শুরু করে। শেষ মুহূর্তে ভয়ঙ্কর গর্জন শোনা যায়। তারপর সব শান্ত। হঠাৎ যেন পুরো গ্রামের বাতাস বদলে যায়, ঠান্ডা অনুভূতিটা মিলে যায়, বাতাস স্বাভাবিক হয়ে আসে। মানুষজন অবাক হয়ে চারিদিকে তাকাতে থাকে। সব শেষ। রহিমা বেগম দৌড়ে নীলার কাছে যান। মা। নীলা ধীরে ধীরে চোখ তুলে তাকায়। তার চোখ এবার স্বাভাবিক। মেয়েটা দুর্বল কণ্ঠে বলে, আম্মা। রহিমা বেগম কান্নায় ভেঙে পড়ে। মজিদ মিয়ার চোখেও পানি চলে আসে। মাওলানা জাকারিয়া গম্ভীর নিঃশ্বাস ফেললেন। আলহামদুলিল্লাহ, মেয়েটা মুক্ত হয়েছে। সে রাতের পর নয়নপুর গ্রামে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। রাশেদের মৃত্যুর ঘটনায় সবাইকে নাড়া দেয়। গ্রামের মানুষ বুঝতে পারে অন্যায়ভাবে কাউকে নিজের করতে চাওয়ার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। কয়েক মাস পর নীলার জীবন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে। তার মুখে আবার হাসি ফিরে আসে। এরপর একদিন পাশের গ্রামের এক ভালো ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক হয়। এবার আর কোনো অশুভ ঘটনা ঘটেনি। বিয়ের রাতে পুরো নয়নপুর আলোয় ভরে ওঠে। সবাই খুব খুশি। মজিদ মিয়া আকাশের দিকে তাকিয়ে চোখ মুছলেন। হিমা বেগম মেয়েকে জড়িয়ে ধরলেন আর নীলা মনে মনে আল্লাহকে শুকরিয়া জানালো। অবশেষে তার জীবনের অন্ধকার শেষ হয়েছে। প্রিয় লিসেনার, এই গল্প থেকে আমরা একটাই লেসন পাই, সেটা হচ্ছে সবসময় আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে এবং সবসময় সঠিক পথে থাকতে হবে। আপনার মনের ভেতরে যদি কোনো খারাপ চিন্তা থাকে বা কোনো খারাপ কিছু থাকে, তাহলে অবশ্যই সেটার প্রতিফল একদম ভালো হবে না। সবাই একটা কথা আমরা জানি, সব ভালো যার শেষ ভালো তার। সো আমাদেরকে আল্লাহ তাআলার উপর ভরসা করেই বাকি জীবনটা এভাবে অতিবাহিত করতে হবে। নীলার জীবন থেকে আমরা অনেক শিক্ষা পেলাম। প্রিয় লিসেনার, কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।